আসসালামু আলাইকুম। আজকে আমার সেই শ্রদ্ধেয় পার্সন বড় ভাইকে নিয়ে জবলি আজকে আমরা রাতের বেলা তালাইমারি শহীদ মিনার গেছিলাম ঘুরতে। ঘুরতে যাওয়ার পরে আমরা দুভাই মিলে ডিসাইড করলাম যে হেঁটে যাব বাজার। আমরা হেঁটে বাজার যাচ্ছি সেই রাতে রাজশাহীতে। তো রাজশাহীর যে পথ যে আলোকসজ্জা সজ্জিত হয়ে আছে, এই রাজশাহীতে যদি আরও দ্বিগুণ হাঁটতে হয়, হাতেও কোনো প্রবলেম নাই। বৈশাখী আজকে ঝাওয়াটা শুরু হয়ে গেল আমার নাকি? দুলা ভাইকে নিয়ে বা বড় ভাইকে নিয়ে হাঁটতেছি এবং হেঁটেও কিন্তু মজা আছে। হেঁটে হেঁটে মানে রাজশাহী শহর ঘোরার কিন্তু একটা আলাদাই ফিলিংস বা আলাদাই মজা আছে। আমরা সেভাবেই হাঁটতেছি। আমরা রাজশাহী তালাইমারি শহীদ মিনার থেকে হাঁটা শুরু করেছি। তো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, হয়তো 5 বছর আগের রাজশাহী আর বর্তমান রাজশাহী অনেক পার্থক্য। আমি আগে হাদির মোড়ে থাকতাম, তো রাস্তার যে ডান পাশে এত বড় বিল্ডিং কল্পনাই করিনি বা কল্পনাই ওদিকে কেউ আমাদের করে নাই ওদিকে যে নিউ এত বড় মার্কেটের বড় ওখানে। বিল্ডিং হবে, যা স্বপ্নের বাইরে যে বিল্ডিংগুলো হয়েছে। বিল্ডিংগুলা 10 তলা 15 তলা 10 তলা 12 তলা করে এক একটা বিল্ডিং, যা অকল্পনীয় সুন্দর। এবং অনেক বিল্ডিং কিন্তু নির্মাণাধীন আছে বা আরও নির্মাণ হবে, এরকম কিছু ইয়ে আছে। আজকে আমরা হাসছি এবং দুলা ভাই বড় ভাইকে বড় ভাইকে মানে চিনিয়ে দিচ্ছি যে এটা এই রাস্তা, এটা এই রাস্তা, এটা এই পয়েন্টগুলো আমি চিনিয়ে দিচ্ছি। দুলা ভাই যে বড় ভাই যেহেতু রাজশাহী শহরে নতুন না, বাট এতগুলো চিনে না, একটু প্রয়োজনের কাজ সেরে আবার চলে গেছে। এভাবেই বড় ভাইয়ের রাজশাহী ঘোরা। কিন্তু বড় ভাই কখনো কল্পনাও করে নাই যে এভাবে রাতের আলোকসজ্জার নিচে এভাবে হেঁটে হেঁটে রাজশাহী ঘুরবে। তো যাই হোক, আমার বড় ভাইকে নিয়ে ঘুরতেছি। আমরা ঘুরতে বেরিয়েছি, এই তো ক্লিনাররা রাস্তা ক্লিন করতে বের হয়েছে। শহর সাধারণত রাতেই ক্লিন করে। শহরের রাস্তাগুলো, শহরের আশেপাশে যে গলিগুলো আছে, এটা মনে হয় তারা পঞ্চবটি। অলরেডি বের হয়ে গেছে ক্লিন করার জন্য। এটা মনে হয় মেবি পঞ্চবটি। মেবি 9টার দিকে, 9টা 9:30টার দিকে ক্লিনাররা বের হয়েছে। কিন্তু আর একটা মজার বিষয় হচ্ছে, এই রাস্তার এক সাইডে বিল্ডিং, এক সাইডে বাঁধের সাইডে কত সুন্দরভাবে গাছ লাগানো আছে। আর এই যে দেখছেন আর একটা সেই বড় বিল্ডিং। আমরা কেদুর মোড় অলরেডি পার হয়ে গেছি। সামনে শহীদ মিনার, সামনে পঞ্চবটী গিয়ে একটা জিনিস দেখাবো। এই সেই জিনিস দেখছেন, আমরা রাস্তার কি অপব্যবহার করি। এখানে একটা গাড়ি রেখে দিয়েছে, এটা টার্নিং এর উপরে।
যা আমরা জনগণ যেটা খারাপ, আমরা জনগণ এই কাজের সাথে জড়িত। আর একটা ইস্যু হচ্ছে দেখেন এই যে ফুটপাত কীভাবে দখল করে হ্যাঁ, দোকান পাট করে বা দোকান করতেছে। যে এই ফুটপাতটা হচ্ছে পথচারীদের জন্য, যারা ওয়াকিং ওয়েতে হাঁটবে, বা এটা তো ওয়াকিং ওয়ে, এটা মানুষ হাঁটার রাস্তা, কিন্তু এখানে কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব যারা, বা যদিও এদেরকে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব বলে সবাই, কিন্তু এটা বলাটা ভুল হবে, কারণ এরা হচ্ছে টোকাই, মানে টোকাইয়ের মতো আচরণ করে, যেহেতু সেহেতু এদেরকে টোকাই বলা যেতে পারে। কারণ রাস্তা ঘিরে একটা দোকান করা এটা তো ঠিক না। যাই হোক, আমরা সামনের দিকে আগাবো। পঞ্চবটী অলরেডি পার হয়ে গেছি, সেই স্থানটা ছিল পঞ্চবটীতেই, কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। আমরা অলরেডি শামুকদুমের কাছাকাছি। শামুকদুম কলেজ থেকে, হ্যাঁ এই তো শামুকদুম কলেজ, সেই শামুকদুম কলেজের সেই মেন ফটকের এটা চিত্র। আমরা এভাবেই মানে দুই ভাই মিলে রাজশাহী শহর পায়ে হেঁটে 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 আমরা ঘুরি। তো যাই হোক, আমাদের ঘোরাও হচ্ছে, আমার ভাইকে রাজশাহীটা চেনাও হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।